ল্যাংয়ের থিওরির পর এবার আমরা জানবো ইমোশনের ক্যানন এবং বার্ডের থিওরি। এনারা জেমস ল্যাংয়ের থিওরিটাকে নিয়ে ভীষণ সমালোচনা করেছিলেন, ক্রিটিসাইজ করেছিলেন। কি বলেছিলেন? জেমস ল্যাং যেমন বলেছিলেন, কোনো উদ্দীপক দেখে প্রথমেই আমাদের ফিজিওলজিক্যাল অ্যারাউজাল হবে, অর্থাৎ আমাদের শরীরে বিভিন্ন উত্তেজনা দেখা যাবে, তারপরে আমাদের ব্রেন সেটাকে ইন্টারপ্রেট করবে বা বোঝার চেষ্টা করবে যে কি আমাদের শারীরবৃত্তীয় উত্তেজনা ঘটছে। এরপরে আমরা ইমোশন বা আবেগকে অনুভব করব। কিন্তু ক্যানন এবং বার্ড এখানে বলেন কোনো একটা উদ্দীপক দেখে প্রথমে আমাদের ব্রেনের কাছে ইনফরমেশন যাবে, অর্থাৎ থ্যালামাসের কাছে। এবার এই থ্যালামাস আমাদের একই সাথে ফিজিওলজিক্যাল অ্যারাউজাল ঘটায় এবং সাইকোলজিক্যাল অ্যারাউজাল ঘটায়, তারপরে আমরা ইমোশন ফিল করি। অর্থাৎ থ্যালামাসের কাছে যখনই সিগন্যাল গেল, সে আমাদের বডিতে বিভিন্ন রিয়াকশন চালু করলো এবং একই সাথে আমাদের সাইকোলজিক্যাল অ্যারাউজাল, অর্থাৎ আমরা কি ইমোশন ফিল করছি বা আমার সামনে কি আছে সেটাকে ইন্টারপ্রেট করতে শুরু করলো। তো এরপরেই আমরা ইমোশন ফিল করি। এই দুটো থিওরি ইমোশনের ভীষণ ইম্পর্ট্যান্ট এবং আরও একটা থিওরি আছে যেটা আমি নেক্সট রিলে তোমাদের বলবো।